আমাদের সবাইকে তার জনগণের সেবা করতে পারে। আপনারা সবাই তার জন্য একটা আশীর্বাদ করবেন, দোয়া করবেন ও দর্শক মণ্ডলীর কাছে এবং ব্যক্তিগত উদ্যোগে যদি আপনার পাশে থেকে কোনো বিষয় আপনার সহযোগিতা একটু দূরে রাখো, এভাবে রাখলে তো কিছুই হবে না। সময় এখনো আছে, সময় বুঝি ঐতিহাসিক যশোর মহাদেবের 450 বছরের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ধামরাই মানুষ, ধামরাই মাটি। এই মাটিটা দীর্ঘদিন আপনি দেখে আসছেন যে আমাদের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ কিংবা কোনো ধরনের বিশৃঙ্খল কোনো পরিবেশ আমাদের এই অঞ্চলে কিন্তু কখনোই হয়নি। এই কারণে আমাদের হিন্দু এবং মুসলমান ভাইদের মধ্যে যতগুলো পূজা অর্চনা আছে, আমাদের উৎসবগুলো এবং ওনাদের উৎসবগুলোতে কিন্তু আমরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। যেটি আপনি আজকে দেখেছেন, আজকে এই অক্ষয় তৃতীয়া দুপুরবেলা পার হয়ে গেছে, তখন আমাদের মুসলমান ভাইয়েরা এদের সাথে ছিল। এখন এই মুহূর্তে অষ্টকালীন প্রহর চলছে, যেখানে হিন্দুরা যে অষ্টকালীন লীলা কীর্তন করছে, যে সে কীর্তনে আমরা এর মধ্যে বেরোয় আসছি। তো এই সমস্ত কীর্তন উৎসবের মাধ্যমে আমরা আমাদের হিন্দু মুসলমানদের যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা রয়েছে ধামরাই মাটির মানুষের মধ্যে, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এর আগেও কাজ করেছি, এখনো করছি। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আপনারা জেনেছেন যে 31 দফার মধ্যে একটি দফায় উল্লেখ করা আছে যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা যারা ইতিমধ্যে দেখেছেন যে ধর্মকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল, তারা হিন্দুদেরকে পুঁজি করে তারা আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক বলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই ভোট ব্যাংকের যে রীতি, সে রীতি থেকে বেরোয় আসছে আমাদের হিন্দু ভাই এবং বোনেরা, তারা ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছেন যারা ভালো কাজ করে তাদের সাথে আমরা আছি। তা আমরা সেখান থেকে আজকের এই অষ্টকালীন প্রহরে এই হিন্দু ভাইদেরকে উদ্দেশ্যে কিন্তু আমরা আমাদের নেতা দাওয়াত দিয়েছে, আমাদের দলের দাওয়াত দিয়েছে, এবং সেই সাথে 31 দফা নিয়ে ধর্মতে যা উল্লেখ করা, ধর্ম নিয়ে যা উল্লেখ করা আছে সেটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং তাদের মুখে আমাদের দলের প্রতি আস্থা এবং আনুগত্য, ভালোবাসা সবই কিন্তু তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে। আমরা মনে করি যে আগামী দিনে এই ভোট ব্যাংক বলে খ্যাত আওয়ামী লীগের যে ভোট ব্যাংক বলে তারা দাবি করতেন, ইনশাল্লাহ আমাদের এই 31 দফা এবং আমাদের কীর্তিকলাপ, আমাদের নেতার ভাবমূর্তিতে তারা আগামী দিনে আমাদের সাথে, আমাদের পাশে থেকে আমাদের সাথে উৎসবের মতো যেভাবে আমরা আজকে উৎসব পালন করলাম, সেভাবে ভোটও আমরা উৎসবের মতো পালন করবো বলে আমরা বিশ্বাস করি।